আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে এসি অ্যাম্পিয়ার পরিমাপ করে দেখাবো। তো এসি অ্যাম্পিয়ার পরিমাপ করব আমি একটি 100 ওয়াটের বাল্ব নিয়েছি। এই বাল্বটা কি পরিমাণ কারেন্ট বা অ্যাম্পিয়ার খরচ করে সেটা আজকে আমরা দেখব। তো এই জন্য আমাদের একটা বাল্ব প্রয়োজন হবে, একটা ডিজিটাল মাল্টিমিটার প্রয়োজন হবে, আর একটা 2 পিন প্লাগ সহকারে একটা হোল্ডার তার সংযোগ করা আছে, এটা আমাদের একটা প্রয়োজন পড়বে। আমরা একটু ওয়াট ক্যালকুলেশন করব একবার, যার কারণে একটা ক্যালকুলেটর নিব। আর আমাদের পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটা মাল্টি সকেট দরকার। তো আমি প্রথমে একটু এই 2 পিন প্লাগটা কিভাবে সংযোগ আছে আমি একটু দেখাই দিই। এই যে এভাবে দুইটা তার যাচ্ছে, দেখুন এইভাবে তারগুলো যাচ্ছে। এক জায়গায় আমি তারটা একটা অংশ আমি খুলে নিব। এই যে তারটা যাচ্ছে দিয়ে এই যে এখানে হোল্ডার, এই হোল্ডারের সাথে আমি সংযোগ করব। এই হোল্ডারের সাথে আমি একটা বাল্ব সংযোগ করব। এই হোল্ডারের সাথে আমি বাল্ব সংযোগ করেছি। এখন আমি যেটা বলেছিলাম সেটা হলো যে একটা অংশ, তারের একটা অংশ আমি খুলে নেব, অর্থাৎ এই কালো হোক অথবা লাল হোক যে কোনো একটা প্রান্তের একটা তার আমি কেটে খুলে নেব। তো আমি এই অংশটা কেটে খুলে নিয়েছি। বাল্বটা এখানে রাখি আর তার দুটো আমি এখানে রাখলাম, পাশাপাশি রাখি। এই যে তার দুটি আমি পাশাপাশি রাখলাম। এখন মিটারের সংযোগটা আমি আগে একবার দেখে নিই। মিটারের সংযোগের জন্য এই যে 20A লেখা আছে, আর এখানে লেখা আছে এটা এসির প্রতীক দেওয়া আছে এবং এ দেওয়া আছে, অর্থাৎ এসি অ্যাম্পিয়ার পরিমাপ করার ক্ষেত্রে এই রেঞ্জটি আমাকে ব্যবহার করতে হবে। এখানে 2 মিলি অ্যাম্পিয়ার, এখানে 20 মিলি অ্যাম্পিয়ার, এখানে 200 মিলি অ্যাম্পিয়ার, আর এখানে 20 অ্যাম্পিয়ার। তো আমি 20 অ্যাম্পিয়ারের মধ্যে রাখবো, 20 অ্যাম্পিয়ারের মধ্যে রেখেছি। আর একটা মিটারের সেটআপ আছে 20 অ্যাম্পিয়ারের মধ্যে যদি রাখি তাহলে এই যে এই লাল প্রোবটি খুলে আমাকে এখানে সংযোগ করতে হবে। তো আমি এই লাল প্রোবটি এখান থেকে খুললাম এবং এইখানে সংযোগ করে দিলাম। আমাদের এখানে মিটারের সংযোগ কাজ শেষ। এখন আমি একটা মাল্টি সকেট নেব। এই যে এখানে একটা মাল্টি সকেট নিয়েছি। মাল্টি সকেট নেওয়ার পর এখন এই যে একটা 2 পিন প্লাগ আছে, এই যে 2 পিন প্লাগ আছে, এই 2 পিন প্লাগটা আমি সংযোগ করব এইখানে। এই মাল্টি সকেটের সাথে আমি 2 পিন প্লাগটা সংযোগ করব। সংযোগ করেছি, কিন্তু আমার লাইট জ্বলছে না। লাইট জ্বলবে না যেহেতু আমার একটা তার অংশ খোলা আছে। এখন আমরা জানি কি মিটারকে লোডের সাথে সিরিজের সাথে সংযোগ করতে হয়, তাই আমি এখন সিরিজের সাথে সংযোগ করব। অর্থাৎ এই যে দুইটা প্রান্ত আছে, এই দুইটা প্রান্তে আমি হচ্ছে মিটারের প্রোব দুটি সংযোগ করব, তাহলে লাইটটি জ্বলবে এবং আমরা মিটারের দিকে লক্ষ্য করব যে কত অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার বা কতটুকু কি সেটা আমরা দেখব। তবে এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, এইখানে আমরা হাত দিব না। আমরা একটা প্রোব এইখানে সংযোগ করলাম এবং আরেকটা প্রোব আমি এখানে সংযোগ করব। তারপর মিটারের কি রিডিং দেয় আপনারা একটু লক্ষ্য করুন। এই যে মিটারে রিডিং দিচ্ছে, কিন্তু আমি লাইটের কারণে দেখাতে পাচ্ছি না। এখন আমি মিটারটা একটু সামনে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো। দেখুন 0.40 বা 0.41 অ্যাম্পিয়ার, 0.41 অ্যাম্পিয়ার আমার প্রয়োজন পড়ছে। আমি যদি এটা খুলে দিই, এই যে কোনো রিডিং নাই। আবার যদি আমি মিটারটা সংযোগ করি, এখানে দিলাম এবং এখানে দিই, লক্ষ্য করুন এই যে 0.41 অ্যাম্পিয়ার প্রয়োজন পড়ছে এই বাল্বটি জ্বলার জন্য। ঠিক আছে, এই বাল্বটি জ্বলার জন্য 0.41 অ্যাম্পিয়ার প্রয়োজন পড়ছে। আমি আবার খুলে দিই, এই যে খুলে দিলাম। এখন আমার এই লাল লাইটটি জ্বালার জন্য 0.41 অ্যাম্পিয়ার প্রয়োজন পড়ছে। আমি যদি একটু ওয়াট হিসাব করি তাহলে আসলে কতটুকু ওয়াট সেটা আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। তো সেক্ষেত্রে আমাকে আগে ভোল্টেজটা দেখে নিতে হবে। তো আমি এখান থেকে 2 পিন প্লাগটা খুলে নিলাম।
খুলে নিয়ে আমি একটু লাইটটা আলাদা রাখছি। আমি একটু এখানে ভোল্টেজটা পরিমাপ করে দেখব যে আসলে এখানে কত ভোল্টেজ আছে। তো ভোল্টেজ পরিমাপ করার জন্য অবশ্যই আবার আমাকে এই প্রোবটা খুলে এখানে রাখতে হবে, ঠিক আছে। এবং এই যে এইটা হচ্ছে ভোল্টেজ এবং এসি লেখা আছে, অর্থাৎ এইখানে আমার এই এসি ভোল্টেজে 750 আমি সেটিং করলাম। সেটিং করার পর আমি একটু ভোল্টেজটা দেখি যে আসলে কত ভোল্ট। 228 ভোল্ট দেখাচ্ছে, 230 পর্যন্ত দেখাচ্ছে। আচ্ছা, 230 ভোল্ট, 230 ভোল্ট আছে। এখন আমি একটু ক্যালকুলেশন করি। সেটা হলো আমরা পেলাম হলো 230 ভোল্ট গুণন আমরা পেয়েছিলাম মিটার রিডিং অ্যাম্পিয়ার হলো 0.41, তাহলে সমান সমান ওয়াট, অর্থাৎ 94.3 ওয়াট প্রয়োজন পড়ছে এই লাইটটি জ্বলার জন্য। আমরা 0.41 এর সাথে হচ্ছে 230 কেন গুণ করলাম? কারণ আমরা জানি ওয়াট সমান সমান ভোল্টেজ গুণন কারেন্ট। তো আমার কারেন্ট হলো 0.41 অ্যাম্পিয়ার আর ভোল্টেজ হলো 230, তাহলে এটার সাথে এটা গুণ করলে আমি পাচ্ছি হচ্ছে 94.3 ওয়াট। অর্থাৎ এই লাইটটি জ্বলার জন্য 94.3 ওয়াট প্রয়োজন পড়ছে। আশা করি বুঝতে পেরেছেন, এখন থেকে নিজে নিজে পরিমাপ করতে পারবেন। তো আগামীতে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।